হাসান, বৌমার কথা শুনে তুই আমাদের ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিস? তুই কি একবারও ভাবলি না আমাদের কথা? বাড়াবাড়ি করো না মা। ওর সঙ্গে সারা জীবন থাকতে হবে। ওর কথা না শুনে কি করব? আর সত্যি বলতে, তোমরা বাড়িতে থাকো বলেই তো দিনরাত শুধু অশান্তি আর ঝামেলা লেগেই থাকে। বাবারে, ছোট থেকে তোকে কত যত্ন করে, কত কষ্ট করে মানুষ করলাম। নিজের একটা শখও পূরণ করিনি। তোর সব আবদার মিটিয়েছি, সেই ভালোবাসার প্রতিদান আজ এইভাবে দিচ্ছিস? যা করেছি বেশ করেছি। অতীত টেনে এনে কোনো লাভ নেই। এখন আমার চোখের সামনে থেকে যাও তোমরা, আমাদের শান্তিতে থাকতে দাও। বাজান, শুধু নাতিটারে একবার দেখতে দে। ও স্কুল থেকে ফিরুক, ওর মুখটা দেখা আমরা চইলা যাব। একদম না, আমার ছেলের থেকে দূরে থাকবেন আপনারা। আপনারাই তো ওর মাথাটা খেয়েছেন। এই, তুমি এখনো চুপ করে আছো কেন? এদের যেতে বলো না কেন? যেতে বলো। তোমরা এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, আমি আর এক মুহূর্ত এই নাটক দেখতে চাই না। যাইতাছি বাজান, যাইতাছি। তোদের সুখের সংসারে কাটা হয়ে আর থাকবো না। চলো ফরিদা। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আব্বা আম্মার উপর বিশ্বাস নেই। আব্দুল্লাহকে দেখতে স্কুলে যেতে পারে। চললাম। এখন থামো, আর হাঁটতে পারছি না। কোমরটা যেন ছিঁড়ে যাচ্ছে। তোমার তো কোমরের ব্যথা, এত বেশি হাঁটা তোমার শরীরের জন্য একদম ঠিক হচ্ছে না। বসো, বসো এখানে একটু। না না, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। একটু জিরিয়ে নি, তারপর আবার হাঁটা শুরু করব। কিন্তু আর কতক্ষণ এইভাবে হাঁটবো? আর যাবই বা কোথায় ফরিদা? আমাদের মেয়েটার বাড়িতে যাবে। সুমির ওখানে কটা দিন গিয়ে থেকে আসি। না ফরিদা, নিজের ছেলের কাছে বোঝা হলাম, এখন কি মেয়ে জামাইয়ের কাছেও বোঝা হব? তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। কি করবে? দরকার পড়লে ভিক্ষা করব, তবুও কারো বোঝা হয়ে থাকবো না। তুমি এখানে বসে জিরিয়ে নাও, আমি আসছি। এমনটা করো না তুমি। আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করবেন। যতক্ষণ আল্লাহ ব্যবস্থা না করছেন, ততক্ষণ তো খেয়ে বেঁচে থাকতে হবে ফরিদা। তোমার কাছে তো কোনো